অনুপ্রবেশকারীদের ফেরাতে উত্তেজনা মালদার সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের উত্তেজনা। বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তে এলাকায় উত্তেজনা। সূত্রের খবর, কাঁটাতারহীন এলাকায় সুযোগ নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদের আটক করে শনিবার পুনরায় বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সেই সময় বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফ থেকে বাধা দেওয়া হয়। এই নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনও উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত এলাকা। বিজেপির পাশাপাশি প্রচুর বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় জমায়েত হয়েছে। যদিও বিএসএফ এর তরফ থেকে কোনো ভারতীয় নাগরিককে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে উঠছে লাল পতাকা, জারি হয়েছে চরম সতর্কতা। এই যে হাজার হাজার বাংলাদেশি আবার অনুপ্রবেশকারীদের ফেরাতে উত্তেজনা মালদার সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্ত এলাকায় উত্তেজনা। সূত্রের খবর, কাঁটাতারহীন এলাকায় সুযোগ নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সেই সমস্ত বাংলাদেশি নাগরিকদেরকে আটক করে শনিবার পুনরায় বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সেই সময় বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফ থেকে বাধা দেওয়া হয়। এই নিয়ে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত এলাকা। বিজেপির পাশাপাশি প্রচুর বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় জমায়েত হয়েছে। যদিও বিএসএফ এর তরফ থেকে কোনো ভারতীয় নাগরিককে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে উঠছে লাল পতাকা, জারি হয়েছে চরম সতর্কতা। সকালে 5 থেকে 7 হাজার বাংলাদেশের বিশ্বনাথপুরের গ্রামবাসী আমাদের এই বর্ডারে জিরো লাইনে এসে চেঁচামেচি করছিল মাইকিং নিয়ে, লাল ঝান্ডা নিয়ে, যেটা একদম বিপদ সংকেত নিয়ে। তো বিষয়টা পরে জানতে পারলাম, রাতে 15-20 জন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করেছিল, যেটা আমাদের বীর বিএসএফ বাধা দিয়েছিল এবং তাদেরকে আবার জিরো লাইনে ঠেলে দিয়েছিল। আপনারা কাউকে অ্যালাউ করবেন না না, এখানে কাউকে আমরা অ্যালাউ করব না। আমরা চাইছি যে ভারতে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং যারা আছে তাদেরকে যেন বাংলাদেশে ছুড়ে ফেলা হয়। এবং এখানে যে তার বেড়া নেই তার কারণেই তো ওরা ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, কাঁটা তার এখানে লাগানো হোক, 1200 মিটার কাঁটা তারের আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে। আপনার নাম? আমার নাম পীযুষ মন্ডল। সকালে 5 থেকে 7 বর্ডারে হামলা করে চলে এসেছিল বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক এসে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার লোক, গ্রামবাসী, পুলিশ, বিএসএফ কি করে বর্ডারে গেছে, যে ঢুকতে পারিনি। ওদের মেয়ে ছেলে সব চলে আসছে হাজার হাজার। আমাদের তেল বাড়ার খুব এমার্জেন্সি দরকার। তার বাড়া না হলে পরে মেয়ে ছেলেকে অত্যাচার করবে বাংলাদেশের লোক। হ্যাঁ, আমাদের ভয় না আমাদের ভয়ে কেমন করে আমরা ছেলে পুলে যদি নিয়ে চলে যাই, মেয়ে ছেলেকে টেনে নিয়ে চলে যাই বাংলাদেশের লোক। ইন্ডিয়ার লোক তো যায় না বাংলাদেশের লোক হামলা করে চলে আসছে। আমার নাম চাপলা মন্ডল। বর্ডারে হামলা করে চলে এসেছিল বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক এসে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করেছিল। ইন্ডিয়ার লোক গ্রাম